আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব ফিগার এন্ড ক্যাপশন ট্যাগ। তো এখানে একটা ইমেজ ট্যাগ দেওয়া আছে, ইমেজের সোর্স দেওয়া আছে bar.jpg। এই index.html ফাইলটা যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে bar.jpg নামে একটা ইমেজ আছে। এর জন্য আমি এখানে সোর্সে বলে দিচ্ছি bar.jpg, হাইট 200 এবং ওয়েট 200। এখন যদি এই ফাইলটা ওপেন করা হয় যে কোনো একটা ব্রাউজারে, তখন আমরা দেখব ইমেজটা হচ্ছে। এখন ফিগার এবং ফিক্যাপশন ট্যাগ আমরা কখন ইউজ করি? যখন আমরা ইমেজ ট্যাগ ইউজ করব, ইমেজ ট্যাগটাকে যে ট্যাগের ভিতর ইউজ করব সেই ট্যাগের নাম হচ্ছে ফিগার ট্যাগ। তাহলে আমরা ইমেজ ট্যাগটাকে কাট করে ফিগার ট্যাগের ভিতর দিব। আমরা লিখি ফিগার ওপেনিং ফিগার, এর ভিতরে আমরা দিলাম ইমেজ ট্যাগ করে দিলাম। তার মানে আমরা ইমেজ ট্যাগটাকে ফিগার ট্যাগের ভিতরে লিখি। ক্যাপশন কোথায় লিখি? যদি আমাদের এই ইমেজে যদি কোনো ইনফরমেশন আমাদের থাকে, তখন সেই ইনফরমেশন গুলো আমরা ফিগ ক্যাপশন ট্যাগের ভিতরে লিখি। তাহলে ফিগার ট্যাগের ভিতরে আমরা ইমেজ ট্যাগ লিখি। ইমেজ ট্যাগের পরে যদি ইমেজ রিলেটেড কোনো ইনফরমেশন আমাদের থাকে, তখন আমরা কি করি? ফিগ ক্যাপশন ট্যাগ ইউজ করি। ফিগcaption ট্যাগ ওপেনিং এবং ফিগcaption ট্যাগ ক্লোজ। তাহলে আমরা ফিগcaption ট্যাগের মধ্যে কোন টেক্সট লিখব? ইমেজ রিলেটেড যদি কোনো আমাদের ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনটা আমরা ফিগcaption ট্যাগের ভিতরে লিখব। সাপোজ আমি বললাম যে ফিগcaption, সেভ দিয়ে যদি আমরা পেজ রিফ্রেশ করি, তাহলে দেখব এই ইমেজ ট্যাগের নিচে এই ইমেজ রিলেটেড একটা ইনফরমেশন বহন করতে। ইমেজ রিলেটেড একটা ইনফরমেশন শো করার জন্য আমরা যে ট্যাগ ইউজ করি সেটার নাম হচ্ছে ফিগcaption ট্যাগ। তাহলে আমরা ফিগার ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগ লিখি। ইমেজ ট্যাগ রিলেটেড যদি কোনো ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনটা আমরা ফিগcaption ট্যাগের ভিতরে লিখি। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।